আসলে আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি আমাদের দেশে, তো সেগুলো আসলে মানুষের মতামত আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই আসলে সুষ্ঠুভাবে হয়নি। আমরা আসলে একটি সুস্থ এবং স্বাধীন বাংলাদেশ চাচ্ছি, যেই দেশে এই দেশের 18 কোটি জনগণ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। আমরা চাচ্ছি একটা ফেয়ার নির্বাচন, ঠিক আছে। আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশের মানুষের কল্যাণের জন্য যে সরকার দরকার তারা আসুক। আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশে হচ্ছে এদেশের নাগরিকদের বেকারত্ব দূর হবে। দেশে আসলে হচ্ছে বেকারত্ব সংখ্যা বেড়ে গেছে, আমাদের এই জিনিসটার দিকে একটু লক্ষ্য করতে হবে। আমরা আসলে একটি সুস্থ এবং স্বাধীন বাংলাদেশ চাচ্ছি, যেই দেশে এই দেশের 18 কোটি জনগণ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশে হচ্ছে এদেশের নাগরিকদের বেকারত্ব দূর হবে, যে এদেশের নাগরিকরা সুন্দরভাবে ভোট দিতে পারবে, এদেশের নাগরিকরা স্বাধীন দেশ হিসাবে স্বাধীনভাবে কথা বলতে পারবে। আমরা সেই বাংলাদেশ চাই। যেমন আমরা বিগত 54 বছরের ইতিহাসে দেখেছি এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে, বিভিন্ন সরকার আসছেন এবং দেশ শাসন করেছেন। সকলেরই শাসনের মধ্যে কম বেশি ঘাটতি অবহেলা ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের যে সংকট, যে পরিস্থিতি, আমাদের হচ্ছে বাংলাদেশের বড় বড় শিল্প কারখানাগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশে এখন বেকারত্বর হার অনেকটা বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি জাতির উদ্দেশ্যে, যেমন আওয়ামী লীগের একজন এমপি ছিল গাজীর অসংখ্য মিল কারখানা এখন বন্ধ। আপনার ঢাকার সাভারে অবস্থিত নাসা গ্রুপ, বাংলাদেশের শিল্প খাতে সবচাইতে বেশি ভূমিকা নাসা গ্রুপের অলরেডি 27-28টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো এইরকম যদি এদেশের ব্যবসায়ীদের গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, বিদেশিরা যদি আমাদের দেশে বিনিয়োগ না করে, তাহলে আমাদের দেশের বেকাররা কোথায় কর্মসংস্থান খুঁজে পাবে? তো আমি চাচ্ছি অতি শীঘ্রই এই সরকার যেন একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যেন দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে। আসলে আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি আমাদের দেশে, তো সেগুলো আসলে মানুষের মতামত আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই আসলে সুষ্ঠুভাবে হয়নি, ঠিক আছে। তো আমরা এবার একটা আশা আকাঙ্ক্ষা আছি যে আমাদের মানে দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যুক্তিতে আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি একটা ফেয়ার নির্বাচন, ঠিক আছে। আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশের মানুষের কল্যাণের জন্য যে সরকার দরকার তারা আসুক, তারা আমাদের জন্য কাজ করুক, দেশের উন্নত করুক, ভালো করুক, আমাদের জন্য কাজ করুক আর কি। তো নিজেদের জন্য আসলে আজ পর্যন্ত যারা আসছে তারা মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে তারা নিজেদের জন্য করেছে, দেশের জন্য তেমন কিছুই করে নাই। আর আমরা এখন যেটা চাচ্ছি যে দেশের অবকাঠামো উন্নত অনেক হয়েছে, এখন আসলে অবকাঠামো উন্নতির দিক দিয়ে হবে না ভাই। দেশে আসলে হচ্ছে বেকারত্ব সংখ্যা বেড়ে গেছে, আমাদের এই জিনিসটার দিকে একটু লক্ষ্য করতে হবে। তারপরে হচ্ছে আপনার দেশের শিক্ষা খাতটা একবারে নষ্ট হয়ে গেছে, এগুলো উন্নত করতে হবে। তারপর আপনার চিকিৎসা ব্যবস্থা আছে, আরও যাবতীয় যা আছে আর কি। তো আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তার মধ্যে দিয়ে আমরা যারা আছি সাধারণ জনগণ, আমরা সুষ্ঠু নির্বাচন হলে আমরা নিজেদের মনের মতো করে আমরা একটা নির্বাচিত সরকার আমরা আনতে চাচ্ছি, তো যাতে আমাদের দেশের মানুষের উন্নত হয়।